ভাইরা আমার কথাগুলি দিনলে বুঝার জন্য চেষ্টা করবেন, সহজ করে সুন্দর করে। বন্ধুরা আমার, সাবজেক্টটা আপনাদেরকে বোঝানোর জন্য আগে একটা মাত্র জিনিস বলতে চাই, প্রাসঙ্গিক কথা আগে বলতে চাই। মৌলানা তারেক জামিল সাহেব বন্ধুরা আমার, উনি তার কিতাবের মধ্যে লিখছেন চোখে দেখা কবরের আযাব। এই কিতাবের মধ্যে লেখছে যেই সমস্ত মেয়েগুলি বন্ধুরা আমার খোলা মেলা চরিত্র নষ্ট করে চলবে, অবশ্যই এই দুশ্চরিত্রবান মেয়েদেরকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে। কোনো অবস্থাতেই তাদেরকে বাঁচানোর কেউ থাকবে না। সহজ করে তার কিতাব থেকে একটা কথা বলি, তাহলেই বুঝবেন। পাকিস্তানের মধ্যে একজন বন্ধুরা আমার উন্নত সোসাইটির উন্নত একটা ফ্যামিলির একজন বন্ধুরা আমার মেয়ের যখন মরণ হয়ে যায়, সেই মুহূর্তে বন্ধুরা আমার মেয়েটার বাবা তখন অস্থির হয়ে গেল, মেয়েটার মাও কান্না করা শুরু করে দেয়। এক পর্যায়ে এভাবেই বন্ধুরা আমার চলতে 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 যখন বন্ধুরা আমার শুধুই কান্না আর কান্না, এলাকার মানুষগুলি তখন তাদেরকে বুঝাইল, দেখো এমনভাবে তোমরা কান্না করো না, কন্যা হয়েছে তো কি হয়েছে, এইটা তো আল্লাহর আমানত, তোমার কাছ থেকে আল্লাহ তো নিয়ে গেছে। সেই মুহূর্তে মা তো কোনো অবস্থাতেই চোখের পানি বন্ধ করতে পারে না। এক পর্যায়ে বন্ধুরা আমার বাবা নিজের কন্যাটাকে দাফন কাফন কমপ্লিট করে বন্ধুরা আমার যখন নিজের বাসায় এসেছে, আসার পরে সেই মুহূর্তে মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলে বোঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে আল্লাহর বান্দা নিজের কন্যাকে দাফন কাফন কমপ্লিট করে আসার পর সেই মুহূর্তেই চোখের পানিগুলো ছেড়ে কান্না করে, আমার কলিজার টুকরা কন্যাকে নিজের হাত দিয়ে মাটি দিলাম। কিন্তু বন্ধু পরের দিন যখন বাবা অফিসে যাবে, সেই মুহূর্তে বলল, কিরে আমার মানিব্যাগ কোথায়? এক পর্যায়ে তখন বেগম বলল, স্বামী আমি তো কিছুই জানি না। সেই মুহূর্তে বন্ধুরা আমার পুরা বাড়ি তখন খোঁজা শুরু করলো, কিন্তু কোনো জায়গার মধ্যে তার বন্ধুরা আমার মানিব্যাগ, সেই ব্যাগের মধ্যে অনেক প্রয়োজনীয় বন্ধুরা আমার পেপারসগুলি আছে। এক পর্যায়ে খুঁজতেছে কোথায় মানিব্যাগ, কিন্তু খুঁজে পায় না। বাবা সেই মুহূর্তে বলতেছে, আমি যখন আমার কন্যাকে মাটির মধ্যে রেখেছিলাম, আমি যখন আমার কন্যাকে বন্ধুরা আমার কবরের মধ্যে রেখে দিলাম, মনে হয় সেই মুহূর্তে আমার কন্যাকে মাটি দেওয়ার সময় ওই মানিব্যাগ কবরেই পড়ে যেতে পারে। এক পর্যায়ে বাবা সেই মুহূর্তে বন্ধুরা আমার এলাকার হুজুরের কাছে গিয়েছেন। যাওয়ার পরে বলল, হুজুর এমন এমন কন্ডিশন, আমি কি আমার মেয়ের কবরটা খনন করতে পারবো কিনা? সেই মুহূর্তে তখন বলল, অবশ্যই আপনি যদি কবর খনন করতে চান তাহলে পারবেন। হুজুর বন্ধুরা আমার যখন অনুমতি দিলেন, লোকটা তখন নিজের কন্যার কবরে গিয়েছে। যাওয়ার পরে মাটিগুলি সরিয়েছে। এরপরে বন্ধুরা আমার যখন সারি সারি বাঁশগুলি সরাইল, এরপরে নজর করে দেখলো সেই বন্ধুরা আমার তার মেয়ের দুইটা হাত আর পা যেন তার চুল দিয়ে কে যেন বেঁধে দিয়েছে। মেয়েটার হাত আর বন্ধুরা আমার পা উল্টা করে এমন ভাবে মেয়েটাকে কবরে বেঁধে রেখেছে। সেই মুহূর্তে উনি বন্ধুরা আমার নিজের কন্যারে অবস্থা দেখে কবর থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। এরপরে আল্লাহর বান্দা বন্ধুরা আমার সেই মুহূর্তে দূর থেকে নজর করে দেখতেছে তার বন্ধুরা আমার কন্যার লজ্জাস্থানে বিষাক্ত সাপগুলি কামড় দেয়। এরপরে তার স্তনে বিষাক্ত সাপগুলি কামড় দেয়। সেই মুহূর্তে এই দৃশ্যগুলি দেখার পরে লোকটা দ্রুত নিজের ঘরে আসলো। আসার পরে বেগমকে তখন বলল, বেগম নিজের চোখ দিয়ে চলো, তুমি তোমার চোখ দিয়ে দেখো এই মুহূর্তেই তোমার কন্যার কি শাস্তি হয়। এক পর্যায়ে যখন বন্ধুরা আমার বাবা মা দুইজনে হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানে এসেছে, আসার পরে যখন কবরের দিকে নজর করে দেখলো তার মেয়ের লজ্জাস্থানে এমনকি বন্ধুরা আমার মুখের মধ্যে এমন এমন জায়গায় বন্ধুরা আমার বিষাক্ত সাপগুলি কামড়ায়, তখন মেয়েটার বন্ধুরা আমার মাও কান্না করে, বাবাও কান্না করে।
সেই মুহূর্তে বাবা তখন তার বন্ধুরা আমার ওয়াইফকে ডেকে বলল, বেগম বলো তো দেখি আমার কন্যা দুনিয়াতে এমন কি অপরাধ করেছে যেই অপরাধের কারণে আজকে তার কবরের মধ্যে এমন শাস্তি হয়। যেই মুহূর্তে বলল, বেগম বলো দেখি আমার কন্যা দুনিয়াতে এমন কি অপরাধ করেছে। আমি তো আমার কন্যাকে রমজানে রোজা রাখতে দেখেছি, আমি তো আমার কন্যাকে নামাজ পড়তেও দেখেছি, কিন্তু আজকে আমার কন্যার এমন কন্ডিশন কারণটা কি আমি জানতে চাই। এ কথা বলতেই তখন বলল, স্বামী তাহলে শোনো, তোমার এই কন্যা শুধু একটা কাজ করত, সেইটা হলো তার চরিত্র নষ্ট করত সে। নাউজুবিল্লাহ বলেন। অপরাধ কয়টা? একটা। চরিত্র তার কি ছিল না? ভালো ছিল না। ভালো চরিত্র ছিল না মানে বুঝছেন কি ভদ্র ভাষা? বুঝেন নাই তো আপনারা? হ্যাঁ, দুশ্চরিত্র ছিল, চরিত্র ভালো ছিল না। তার মানে চরিত্রের অনেক দাম, চরিত্রের এত দাম, এত মর্যাদা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। উত্তম আখলাক আর চরিত্র শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ পৃথিবীতে আমাকে পাঠিয়েছে। নবীজির উত্তম আখলাক আর চরিত্র শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। নবী পৃথিবীর মানুষদের চরিত্র আর আখলাক শিখাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে কি বলেন? খিয়ারুকুম আহসানুকুম আখলাকা। নবীজি হাদিসে বলেন, এ পৃথিবীর মধ্যে ওই মানুষের চরিত্র সবচেয়ে ভালো, এ পৃথিবীর মধ্যে ওই মানুষটা সবচেয়ে ভালো যার আখলাক আর চরিত্র ভালো। আল্লাহু আকবার বলবেন না আপনারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে আরো বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। নবীজি বলেন, ঈমানের পরিপূর্ণ তো ওই মুমিন যার আখলাক আর চরিত্র সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো জিজ্ঞাসা করা হয়েছে, নবীজি মানুষ কোন ইবাদতের কারণে বেশি জান্নাতে যাবে? নবীজি বলেন, তাকওয়াল্লাহ হুসনুল খুলুক। মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে দুই জিনিসের কারণে, একটা হলো আখলাক আর একটা হলো তাকওয়া। একটা তাকওয়া আর একটা আখলাক, চরিত্র। সুবহানাল্লাহ বলেন। এমনকি হাদিসে কুদসি আল্লাহ পাক নিজেই বলেন, আহাব্বু ইবাদুল্লাহি ইলাল্লাহি আহসানুহুম খুলুকা। আল্লাহ পাক কি বলেন? এই পৃথিবীতে আমার যত বান্দা আছে এর মধ্যে সবচেয়ে আমার চয়েসফুল বান্দা হলো সে যার আখলাক আর চরিত্র সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বলুন, আমাদের আখলাক আর চরিত্রের অবস্থা কি? আমাদের আখলাক আর চরিত্রের অবস্থা হলো, এখন চরিত্রবান পুরুষও পাওয়া যায় না, চরিত্রবান নারীও পাওয়া যায় না। এখন অবৈধ অপরাধ, খারাপ কাজ যতগুলি আছে এগুলির পিছনেই এখন আমরা দৌড়াই। চরিত্র নষ্ট করার প্রতিযোগিতা করতেছে এখন মুসলমান। আমাদের আখলাক কেমন? নর্মাল 2, 4, 5 টাকা 10 টাকার জন্য একজন আর একজনকে আমরা মারতেও ভয় করি না, আঘাত করে দিই, আছে না নাই? এটা তো মুসলমানের আখলাক, চরিত্র না। মুসলমানের আখলাক কেমন? নিজের ভাই, যেই ভাইয়ের সাথে খেললো, একসাথে বড় হলো, যেই ভাইয়ের সাথে কত জায়গায় ঘুরলো, ওই ভাই আর এই ভাই দুইজন যখন বিয়ে করে সংসার জীবনে এসে মাত্র 1 হাত জায়গার জন্য 1, 2, 5 হাজার টাকার জন্য এক ভাই আর এক ভাইয়ের উপরে আক্রমণ করে কি করে না? এটা মুসলমানের চরিত্র হতে পারে না। এমন 1টা 2টা করে আপনি যদি দেখেন, হাজারও আছে। কয়টা বলবো আপনাদের? আমরা জানি চরিত্র আখলাক 4 প্রকার। একটা হলো অসৎ চরিত্র, মানে খারাপ। আর একটা হলো খুলুকে হাসান, আর একটা হলো খুলুকে করিম, আর একটা হলো খুলুকে আযীম। খুলুকে হাসান হলো কেউ যদি আমার একটু ক্ষতি করে আমিও তার ততটুকুই ক্ষতি করব। কেউ যদি আমার গালে একটা আঘাত করে আমিও তত জোরেই তার গালে আঘাত করবে, এটা খুলুকে হাসান। খুলুকে করিম, কেউ যদি আমার ক্ষতি করে আমি তার ক্ষতি করব না, তাকে মাফ করে দিব।
কেউ যদি আমার ক্ষতি করে, আমার আঘাত শরীরে আঘাত করে, আমি তার উপরে আক্রমণ করব না, ক্ষমা করে দেব। এটা খুলুকে কারীম, খুলুকে আযীম। এটা কোন আখলাক? শুধুই ক্ষমা না, কেউ যদি আঘাত করে ক্ষমা তো করবেই, সাথে হাদিয়াও দিয়ে দিবে। সুবহানাল্লাহ বল। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই চার আখলাকের মধ্যে সবচেয়ে উত্তম আখলাক হলো খুলুকে আযীম। কেউ যদি আমারে বকা দেয়, আমি তাকে বকা দিব না। কেউ যদি আমার ক্ষতি করে, তার ক্ষতি করব না। কেউ যদি আমার বডির উপরে আক্রমণ করে, আমি তার বডির উপরে আক্রমণ করব না। কেউ যদি আমার গাছ নষ্ট করে দেয়, আমি তার গাছ নষ্ট করব না। কেউ যদি আমার জমির ফসল নষ্ট করে দেয়, আমিও তার জমির ফসল নষ্ট করে দিব না। কেউ যদি আমার অন্য অন্য সাইটে ক্ষতি করে, আমি তার ক্ষতি করব না। এটা খুলুকে আযীম। আমাদের দেশে দেখবেন 5 টাকার ভাড়া নিয়ে একজন আরেকজনের উপরে আঘাত করে, আছে না নাই? 5 টাকার ভাড়া, অটোওয়ালার সাথে মারামারি করে। এটা মুসলমানের আখলাক আর চরিত্র হওয়ার কথা তো না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলে বোঝার জন্য চেষ্টা করবেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরা আমার যতগুলি আদর্শ এমনকি চরিত্রবান মানুষ পাঠিয়েছে, এর মধ্যে আমাদের পয়গম্বরের চরিত্র আর আখলাক ছিল সবচেয়ে ভালো। আমাদের নবীর আখলাক আর চরিত্রের মতো উন্নত চরিত্র আল্লাহ এই পৃথিবীতে কাউকে দেয় নাই। এই জন্যই তো আমাদের নবীজির আখলাকের ব্যাপারে বলা হয় খুলুকে আযীম। নবীজির আখলাক হলো সবচেয়ে উন্নত। এই পৃথিবীতে কোনো মানুষ যদি আমার নবীর সাথে বন্ধুরা আমার খারাপ ব্যবহার করেছে, নবী বন্ধুরা আমার কখনো তার সাথে খারাপ ব্যবহার করে নাই। নবীর বডির উপরে কেউ যদি আক্রমণ করেছে, নবী তার উপরে আক্রমণ করতে যায় নাই। যদি সত্যি তাই হতো, তাহলে তাইফের মানুষগুলি আমার নবীর বডির উপরে এমন আক্রমণ করেছে, নবীজি 3 বার বন্ধুরা আমার সেন্স হারিয়েছিল, এরপরেও আল্লাহর পয়গম্বর কারো উপর আক্রমণ করে নাই। নবীজির আখলাক তার চরিত্র কেমন ছিল? আমরা মুসলমান, আমাদের আখলাক আর চরিত্র কেমন? এই পৃথিবীতে অনেকগুলি বই আছে, আপনারা পড়বেন। যেমন একজন ইহুদির বাড়িতে আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার কাজ করত। সেই ইহুদির বাড়িতে বন্ধুরা আমার যখন বিশ্বনবী লাগাতার কাজগুলি করে, একদিন ইহুদি তখন বিশ্বনবীকে তখন ডেকে বলল, মুহাম্মদ, এই মুহূর্তেই তুমি কূপ থেকে 1 বালতি পানি আমার সামনে হাজির করে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে তখন বন্ধুরা আমার পানি আনার জন্য গেলেন। যেই মুহূর্তে কূপের মধ্যে বালতি দিয়েছে, এক পর্যায়ে বন্ধুরা আমার তখন বিশ্বনবী যখন বন্ধুরা আমার রশি ধরে দড়ি ধরে টানতেছিল, সেই মুহূর্তে বন্ধুরা আমার বালতিটা ছিঁড়ে কূপের মধ্যেই পড়ে যায়। এক পর্যায়ে ইহুদি তখন দূর থেকে আল্লাহর পয়গম্বরের যখন রশি ছিঁড়ে যাওয়া দেখলো, সেই মুহূর্তে এসে আল্লাহর নবীর গালের মধ্যে একটা আঘাত দিয়ে দেয়। নবীজির গালে যখন একটা চল লাগায় দিল, নবীজি সেই মুহূর্তে চুপ করে দাঁড়িয়ে রইল, কিছুই বললেন না। এরপরে নবীজির গালে যখন আবার আঘাত করেছে, আল্লাহর পয়গম্বর সেখান থেকে পড়ে বন্ধুরা আমার একটু দূরেই যখন গড়ে পড়ে যায়, নবীজি সেখান থেকে উঠার পরে তখন এসে ইহুদিকে ডেকে বলল, ভাই, তুমি যে আমার গালে এত জোরে আঘাত করে দিলে, অবশ্যই তুমি হাতে ব্যথা পেয়েছো। এই মুহূর্তে আমি তোমার হাতটা মেসেজ করে দিতে চাই। এই দৃশ্য দেখার পরে, কথাগুলি শোনার পরে ইহুদি তো অবাক হয়ে গেল, হায় হায়, এটা মানুষ নাকি রে? আমি তার গালের উপরে আঘাত দিলাম, সে তো আমার গালে আঘাত দিবে, কিন্তু সে তো আমার গালে আঘাত দিতেই চায় না, বরং আমাকেই বলতিছে তুমি কি হাতের মধ্যে আঘাত পেয়েছো? যদি তোমার হাতের মধ্যে আঘাত পাও, আমি তোমার হাতটা মেসেজ করে দিতে চাই। ও মুসলমান, নবীজির কি আখলাক! সেই মুহূর্তে ইহুদি তখন ডেকে বলল, মুহাম্মদ, এই মুহূর্তেই তুমি কালেমা পড়ায় আমাকে মুসলমান বানায় দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবীজির কি আখলাক, নবীজির কি চরিত্র ছিল!
মুসলমান ভাইরা আমার, শুধু এমন একটা দুইটা না, আমি সারা রাত বললেও শেষ হবে না। যেমন নবী যখন বন্ধুরা আমার মক্কার জমিনে নির্যাতনের শিকার হলো, এরপরেই যখন আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার মদিনায় এসেছে, আসার পরে মদিনায় যখন ইসলামের দাওয়াতগুলো দেওয়া বন্ধুরা আমার যখন শুরু করে দেয়, এক পর্যায়ে মদিনার জমিনে সেই মুহূর্তে বন্ধুরা আমার অনেকগুলি ইহুদি আল্লাহর পয়গম্বরের বিরোধিতা করেছে। এমনকি অনেক বেঈমানগুলি বলুন দেখি আল্লাহর পয়গম্বরকে দুঃখ কষ্ট দিয়েছে কিনা। যেই মুহূর্তে নবীর উপরে আক্রমণ করেছে, নবীকে দুঃখ আর কষ্ট দিয়েছে, সেই সময় আল্লাহর পয়গম্বর শুধুই সবুর করেছে। এর মধ্যে একজন ইহুদি ছিল যার নাম হলো জায়েদ ইবনে সোনা। সেই ইহুদি বন্ধুরা আমার, উনি তার কিতাবটা খুলে দেখতেছে, যিনি আখিরি জামানার নবী হবে তার নাকটা হবে দেখতে এমন, যিনি আখিরি জামানার নবী হবে তার বন্ধুরা আমার কানটা হবে এমন, যিনি আখিরি জামানার নবী হবে তার বন্ধুরা আমার চুলগুলি হবে এমন, যিনি আখিরি জামানার নবী হবে তিনি কখনো এতিমের সম্পদ দখল করে খাবে না। উনি সবগুলি কিতাবের মধ্যে দেখার পরে একটা একটা করে নবীর সাথে মিলায় নেয়। এমনকি তার কিতাবের মধ্যে এসেছে, যিনি আখিরি জামানার নবী হবে তিনি বন্ধুরা আমার কখনোই যাকাত আর ফিতরার টাকাগুলি খাবে না। সব কিছুই যখন বন্ধুরা আমার ইহুদি আলেম জায়েদ ইবনে সুনা একটা একটা করে মিলায় নেয়, এক পর্যায়ে শুধুমাত্র একটা মাত্র বাকি, সবগুলোই নবীর সাথে এমনকি কিতাবের সাথেই মিলে যায়। নবী কে হবে, তার আখলাক চরিত্র, তিনি কেমন কেমন দেখতে হবে, সবগুলাই তার কিতাবের সাথে একটা একটা করে মিলায় নিলেন। সবগুলাই বিশ্ব নবীর চরিত্র এমন সব কিছুর সাথে মিলে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু একটা বাকি, সেটা হলো আখির জামানার যিনি নবী হবে তার সাথে কেউ খারাপ ব্যবহার করলে উনি পাল্টা খারাপ ব্যবহার করবে না, উনি সবর করে উত্তম ব্যবহার দেখায় হাদিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের আখলাক কেমন? স্বামী যদি কখনো যদি স্ত্রীর উপরে একটুই রেগে যায়, অনেক সময় হয় কি হয় না, স্ত্রী তখন আতালে পাতালে বলা শুরু করে। আতালে পাতালে বলা বুঝেন তো আপনারা গ্রামের মানুষ, খুব ভালো করে বুঝবেন। আবার দেখবেন স্ত্রীর যদি কখনো ত্রুটি এদিক সেদিক হয়, আমরাও তখন ইচ্ছা মতো স্ত্রীকে বলা শুরু করে দেই। এটা হলো আমাদের আখলাক। অথচ নবী আলাইহিস সালাতু কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের মনোরঞ্জন করে চলো, তাদের সাথে ভালোবাসায় চলো। স্বামীদেরকেও বলেছেন, স্ত্রীদেরকেও বলেছেন, তোমরা বীর মহব্বতে চলো, আখলাক চরিত্র যেন নষ্ট না হয়। আজকে স্বামী আর স্ত্রীর আখলাক আর চরিত্র নষ্ট হওয়ার কারণে সন্তানগুলিরও আখলাক আর চরিত্র নষ্ট হইতেছে। কথা বলেন। আগে আমরা বড় হয়েছি, এখনো বুদ্ধি পরে, অনেক টাইমে আমরা মানে ছোটকালে দেখছি তো, বড় হওয়ার পরে প্যান পরেছি। অনেকে আছেন এখানে বলেন, খুব ভালো করে বুঝবেন, 14 বছর 15 বছর বয়স আমরা ছোটকালে দেখেছি, অনেকে ল্যাংটা হয়ে ঘুরতেছে, আমরা ছোটকালেই দেখেছি। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। কিন্তু ওই যুগের ছেলেরা যারা ছোট ছিল, 13-14 বছর বয়স, এরপরে ওই যুগের ছেলেরা অনেক ভদ্র ছিল। বর্তমান ছেলেরা বেশি পাক না। কথা বলেন। তার মানে আব্বার আম্মার চরিত্র নোংরা হওয়ার কারণে অনেক বড় শিক্ষিত হলেও আব্বা আম্মার চরিত্র নষ্ট খারাপ হওয়ার কারণে ওই তাসির সন্তানের উপর গিয়ে পড়ে। আগের আব্বা আম্মা মূর্খ ছিল, কিন্তু এত নোংরা ছিল না। বর্তমান যুগের আব্বা আম্মা কেমন? ছেলের হাতে বড় মোবাইল দিয়ে তার মাকে বুকের সাথে জড়ায় ধরে বলে, তুই একটা ছবি তুল বাবা। কথা বলেন না কেন? আবার ছবি ফেসবুকে দিয়ে বলে যে দেখতে কেমন লাগতেছে, আপনারা অবশ্যই জানাবেন। সুবহানাল্লাহ। এদেরকে কি যে পিটানি দেওয়া দরকার, এদের চরিত্র এত নোংরা, এদের কারণেই ফেসবুক এখন নষ্ট হইতেছে। খুব ভালো করে বুঝবেন, এটা মুসলমানের আখলাক আর চরিত্র হতে পারে না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল না বুঝার জন্য চেষ্টা করবেন।
এক পর্যায়ে যায়েদ ইবনে সুনা বন্ধুরা আমার সেই মুহূর্তে একটা করে যখন নবীর আখলাক আর চরিত্রের সাথে মিলায় নিতেছে, মিলাইতে সেই মুহূর্তে বন্ধুরা আমার একটা মাত্র জিনিস পরীক্ষা করা বাকি, সেইটা হলো যিনি আখিরি জামানার নবী হবে তার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে উনি কখনো খারাপ ব্যবহার করবে না। এইটা এখন পরীক্ষা করবে কেমনে? এইটা তো পরীক্ষা করা দরকার। ইহুদি আলেম উনি নিজের সাথে তখন কন্টাক্ট করেছে, যদি এই একটা জিনিস যদি এখন মুহাম্মাদের সাথেই যদি বন্ধুরা আমার মিলে যায়, অবশ্যই আমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব, আমাকে পৃথিবীর কেউ বন্ধুরা আমার ঠেকাইতে পারবে না। এই জন্য এই জিনিসটা পরীক্ষা করার জন্য যায়েদ ইবনে সুনা ইহুদি আলেম বিশ্বনবীর পিছনেই ঘুরতেছে। দেন এখন না দিলে আর অথবা না দেন, আমি আর 20 মিনিট তো কথা বলব। সম্মানিত মুসলিমরা, বয়ানের মাঝখানে আমরা একটু ভেঙ্গা আঙ্গিনে যাব। আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আপনাদের এখানে তাবারক আছে নাকি? তাবারক আছে? হ্যাঁ, সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আপনাদের মনোযোগ আছে? আগে কিন্তু বলছে 1 ঘন্টার উপরে ওয়াজ করবো না, সত্যি করবো না। আপনারা যদি আমার উপরে জুলুম করেন, আমার উপরে জুলুমই হবে। কারণ আমার আগের একটা কথা যদি মানে ওইটা গোপন রাখতে চাইছিলাম, বলতে চাই নাই। কারণ বক্তাদের অসুস্থতা মানুষের কাছে বলা মানে এটা ফাও পেশাল মানুষ মনে করে। খুব ভালো করে বুঝবেন, গতকালকে ওয়াজ করছি হলো চট্টগ্রাম রাঙ্গুনিয়া। ভাবলাম যে নাটোর আমাকে পৌঁছতে হবে, কি গাড়িতে টিকিট কাটি? শ্যামলীর স্লিপার গাড়িতে টিকিট কাটলাম। অনেকগুলা খুঁজি পাই না, স্লিপারে ঘুমানো যায়, যারা স্লিপারে বাসে উঠেছেন তারা জানেন। কিন্তু এমন এক আল্লাহর বান্দার কাছে আমার সিট পড়ছে, আর নাক ডাকানের সুদও নেই, কোনো আর ঘুম ধরে নেই আমার। অনেক টাকা দিয়ে টিকিট কাটলাম, চিন্তা করলাম যে লোকাল বাসে যাওয়াই তো ভালো ছিল, কিন্তু নাক ডাকানির ঘুম হয়নি। ফজরের নামাজের সময় নামায় দিল হলো গাবতলীতে। এরপরে ওখান থেকে বিশেষ কাজে ঢাকায় ছিলাম, 11:30টায় টিকিট কাটছি সেন্ট মার্টিন আর একটা এসি বাসে। ওই গাড়ি এসে আমার বগুড়া নামায় দিছে কি বলে আসরের নামাজের পরে। আসরের নামাজের পরে বাসায় গোসল করছি, এরপরে গাড়ি ড্রাইভারকে বলছি রেডি করে আসছি। তার মানে একটা মানুষ ঘুম ছাড়া এত টাইম থাকতে পারে না। আমি যে উনি কথা বলতে স্যার আমার ঘুম ধরছে মাঝখানে, কি বলছে অর্ধেক কথা মনে হয় বলতে পারবো না, এমন ভাব। তো যাই হোক, এরপরেও আমি আখলাকের ব্যাপারে কথা বলতেছি। আমি ঘটনাটাও শেষ করবো ইনশাআল্লাহ। বলেন তো দেখি, মনে আছে নাকি আপনাদের নবীজির কোন কথা বলতেছি? আখলাক। পরীক্ষা করতেছে কে? ইহুদি আলেম। নাম কি? যায়েদ ইবনে সুনা। খুব ভালো করে বুঝবেন, এই যায়েদ ইবনে সুনা উনি তার কিতাবের সাথে মিলায় দেখতেছে যিনি আখিরি জামানার নবী হবে তার নাক এমন, কান এমন, হাত এমন, কথা এমন, তিনি এতিমের সম্পদ খাবে না। কারণ যে নবী হয় সে কি এতিমের সম্পদ খায়? যারা নবীর ওয়ারিস হয় তারাও কি খায়? কথা বলেন, খায় কারা? যারা এতিমের হক সম্পর্কে জানে না, ও মনে করে আমার জন্য বৈধ। কথা বলেন। এই জন্য আপনাদের প্রধান মেহমান জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব বললেন যে আলেমদের সাথে একবার থাকেন, থাকলে কি হবে? এতিমের সম্পদ খাবে না। আপনারা হ্যাঁও বলেন না, নাও বলেন না। বাসায় কি কাউল করে আসছেন নাকি? হ্যাঁ, কাউল করে আসছেন?
তাহলে হ্যাঁ না তো বলবেন। এ পৃথিবীতে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন এ পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে ওলামায়ে কেরাম। আল্লাহ কোরআনে বলেন এ পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন আলেমদের আগে নবী রসুলগণ। নবী এবং রসুল যারা হয় তারা তো এতিমের সম্পদ খেতে পারে না। অথচ আমাদের দেশে কি দেখলাম, সাবেক সরকারের আমলে এতিম ছেলেদের জন্য এতিম মাদ্রাসার জন্য দুম্বা পাঠিয়েছে, আর ওরা ভাগ করে খায় নিছে। ও মনে করছে যে আমাদের জন্যই পাঠাইছে সরকারে, আমরা এরকম স্বাস্থ্যবান শরীর যেন ভালো থাকে, দেশ যেন ভালো করে চালাইতে পারি, এই মনে করে ওরা খাইছে। কথাটা এমনি বললাম আর কি, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জন্যে নারীদের জীবনের নিরাপত্তা এ পৃথিবীতে সবচেয়ে নারীদের পক্ষে ছিলেন নবী এবং সাহাবীগণ, তাবিগণ, বর্তমানেও ওলামা একরাম নারীদের পক্ষে। এই জন্য নারীদের ইজ্জত সম্মান হেফাজত হবে, মানুষের জান আর মালেরও নিরাপত্তা হবে যদি দেশটা কোরআনের দেশ হয়। এটা মনে রেখে এখন ঠিক বলতেছেন, ভোট দেওয়ার সময় টাকা খায় তো ভোট অন্য দেখতেবেন না আবার। হ্যাঁ, এক লোক ও কয় যে আমি ভোটের রাত্রে ঘুমাই না, এই রাত্রেই ভালো কামাই। তাহলে কি করো? আমি জানলার পাশে কান লাগায় শুয়ে থাকি, কোনো একজন মানুষ আসলেই বুঝি আমার জানলায় টোকা দিবে আর টাকা দিবে। যখনই এক টোকা দেয় গেট খুলি, কিরে ভাই তুই ঘুমাস নাই? কয় না, তোর অপেক্ষায় আছি, অপেক্ষায় আছি। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিনটা বুঝার জন্য চেষ্টা করবেন। যায়েদ ইবনে সুনা সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের বন্ধুরা আমার তামাম জিনিস পরীক্ষা করতে করতে একটা জিনিস মাত্র বাকি আছে, ওইটা যদি মিলে যায়, যায়েদ ইবনে সুনা সেই মুহূর্তেই বিশ্ব নবীর হাতে হাত রেখে উনি বন্ধুরা আমার কালেমা পড়ে মুসলমান হবে। একদিন বিশ্ব নবী এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই এক জায়গায় বসে আছে, একজন আরেকজনের সাথে বন্ধুরা আমার যখন খোশ গল্পগুলি করতেছিলেন, সেই মুহূর্তে একজন গ্রাম্য সাহাবী আসার পরে তখন ডেকে বলল, নবীজি এই মুহূর্তেই আমি আপনার কাছে এসেছি শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিসের জন্যে। নবীজি তখন ডেকে বলল, গ্রাম্য সাহাবীকে বলো দেখি কেন এসেছো আমার কাছে? তখন বলল, নবীজি আমার বাড়ি এখান থেকে অনেক দূর, সেই জায়গায় অনেকগুলি বেঈমান কাফের আছে, আমি তাদেরকে বললাম দেখো তোমরা যদি কালেমা পড়ে মুসলমান হও, এই মুহূর্তেই তোমাদের যে দুর্ভিক্ষ, তোমাদের যে অভাব, তোমাদের যে কষ্ট আছে, তামাম কষ্টগুলি দূর হবে, এমনকি তোমাদের সম্পদে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে দিবে। সেই সময় নবীজি ওই অঞ্চলের সমস্ত মানুষগুলি আমার হাতে কালেমা পড়ে ওরা মুসলমান হয়ে যায়। নবীজি মাত্র অল্প কিছুদিন পার হয়েছে, এখন তাদের মধ্যে আবার দেখতেছে এখন সম্পদের মধ্যে বন্ধুরা আমার অভাব দেখা দিয়েছে। নবীজি একটু যদি তাদের জন্য একটু আপনি কিছু টাকা দান করেন, তাহলে অবশ্যই তাদের জন্য বন্ধুরা আমার অনেক উপকার হয়। এ কথা বলতেই তখন নবীজি বলল, গ্রাম্য সাহাবীকে দেখো এই মুহূর্তে আমার কাছে তেমন কোনো টাকাই নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এই মুহূর্তে বলল আমার কাছে কোনো টাকা নাই, গ্রাম্য সাহাবী তখন বলল, নবীজি তাহলে এখন কি হবে? বিশ্বনবী তখন বলল, একটু তুমি ওয়েটিংয়ে থাকো। এক পর্যায়ে হযরত আলীকে আল্লাহর পয়গম্বর তখন ডেকে বলল, আলী আমি জানতে চাই, বলো দেখি তোমার কাছে কোনো টাকা আছে কিনা। সেই সময় হযরত আলী বলল, নবীজি আমার বাসায় 3 দিন চুলায় আগুন জ্বলে না। এ কথা বলতেই ওই যে ইহুদি আলেম যায়েদ ইবনে সুনা উনি দূর থেকে দেখলো, কিরে এখন যদি আমি মুহাম্মাদের যদি একটু উপকারে আসি, এখন যদি তার হাতে আমি শুধুমাত্র কেবলমাত্র কিছু টাকা কর্জ দেই, হয়তোবা সে আমার কাছ থেকে কর্জ নিবে, আর আমি তার সাথে খারাপ ব্যবহার করে পরীক্ষা করব, তার আখলাকার চরিত্র আমার পরীক্ষা করা সহজ হবে। এক পর্যায়ে যায়েদ ইবনে সুনা সেই মুহূর্তে নবীর সামনে হাজির হয়।
মুসলমান ভাইরা আমার নবীর সামনে হাজির হওয়ার পরে ডেকে বলল, মুহাম্মদ, আমি তোমারে 80 মেসকাল স্বর্ণ দিব, তুমি কি আমার কাছ থেকে নিবা নাকি? সেই মুহূর্তে তখন বলল, অবশ্যই, তুমি যদি আমাকে কর্জ দাও তোমার কাছ থেকে নিব। সেই সময় আল্লাহর পয়গম্বর বলল, তোমারে কিভাবে আমি এইগুলি পরিশোধ করব? যায়েদ ইবনে সুনা সেই মুহূর্তে বলল, আমাকে এত মন খেজুর দিলেই তোমার পরিশোধ হয়ে যাবে। যায়েদ ইবনে সুনা তখন বলল, শুনো, তুমি অমক বাগান থেকে খেজুরগুলি আমারে দিবা। নবীজি সেই মুহূর্তে যায়েদ ইবনে সুনাকে তখন ডেকে বলল, শুনো মিয়া, আমি কোনো অবস্থাতেই কোনো বাগান তোমাকে নির্দিষ্ট করে খেজুর দিতে পারবো না, কারণ ওই বাগানে যদি এবার খেজুর না আসে আমি কোথায় থেকে দিব? সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর তখন ডেকে বলল, শোনো, যদি আমাকে তুমি ছেড়ে দাও যে এত গুণ খেজুর দিতে হবে, সবচেয়ে ভালো খেজুর দিয়ে দিব। ইহুদি আলেম তখন বলল, ঠিক আছে, আমি তাও মেনে নিলাম। এক পর্যায়ে যায়েদ ইবনে সুনা সেখান থেকে নিজের ঘরে গিয়েছে। যাওয়ার পরে 80 মেসকাল স্বর্ণগুলি আনার পরে বিশ্বনবীর হাতের মধ্যে হস্তান্তর করে দেয়। নবীজিকে তখন বলল, এই যে তোমার হাতে খেজুর দিয়ে দিলাম, আগামী 6 মাস অথবা 8 মাসের মধ্যেই আমাকে তুমি খেজুরগুলি দিয়ে দিবা। এই যে তোমার হাতের মধ্যে আমি 80 মেসকাল স্বর্ণ দিয়ে দিলাম। নবীজির হাতের মধ্যে বন্ধুরা আমার যখন 80 মেসকাল স্বর্ণ দিলে ইহুদি আলেম, এক পর্যায়ে বিশ্বনবী স্বর্ণগুলি নিয়েছে। এরপরে গ্রাম্য সাহাবীকে তখন বলল, সাহাবী, এই যে তোমার হাতের মধ্যে আমি 80 মিসকাল এখন স্বর্ণ দিয়ে দিলাম, এই মুহূর্তেই তুমি স্বর্ণগুলি নিজের গ্রামে নিয়ে যাও। যাওয়ার পরে যতগুলি অভাব মানুষ আছে, অভাবগ্রস্ত মানুষ আছে, তাদের মধ্যেই তুমি 80 মেসকাল স্বর্ণ বন্টন করে দাও। এক পর্যায়ে গ্রাম্য সাহাবী যাওয়ার পরে সবগুলি বন্টন করে দিলেন। এদিক দিয়ে বিশ্বনবী নিজের ঘরে গিয়েছে। যায়েদ ইবনে সুনা বন্ধুরা আমার সেখান থেকে তখন তিনি নিজের ঘরের মধ্যে যায়। মাত্র 2-4-5 দিন অথবা 7 দিন পরেই এখন যায়েদ ইবনে সুনা খুঁজতেছে, কোথায় গেলে এখন আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে পাবো। সেই মুহূর্তে বন্ধুরা আমার খুঁজতেছে, কারণ হলো এখন তার চরিত্র পরীক্ষা করতে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিক দিয়ে তার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সমস্ত সাহাবীগুলি ওই সাহাবীকে দাফন কাফন কমপ্লিট করেছে। এরপরেই বন্ধুরা আমার একটা গাছের নিচেই যখন বসে আছে, সেই মুহূর্তে বন্ধুরা আমার সাহাবা একরামের শরীর তো ক্লান্ত পরিশ্রান্ত ছিল। নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে বন্ধুরা আমার দুঃখ আর কষ্ট তাদের অন্তরের মধ্যে, কারণ হলো একজন ইমানদার মুসলমান সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যেই মুহূর্তে সাহাবা একরাম এমনকি নবী বসে আছে, এক পর্যায়ে যায়েদ ইবনে সুনা সেখান থেকে নবীর কাছে এসেছে। আসার পরে আল্লাহর পয়গম্বরকে তখন ডেকে বলল, মুহাম্মদ, এই মুহূর্তেই তুমি আমার খেজুরগুলি আমার কাছে দিয়ে দাও। নবীজি সেই মুহূর্তে তখন বলল, মিয়া কেমন করে দিব, এখন তো আমার কাছে খেজুর নাই, যদি খেজুর থাকতো অবশ্যই তোমারে দিয়ে দিতাম। যায়েদ ইবনে সুনা বলল, না না, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। তুমি আমার কাছ থেকে 80 মেসকাল স্বর্ণ নিয়েছো কিনা এটা আগে বলো। বিশ্বনবী সেই মুহূর্তে বলল, অবশ্যই আমি তোমার কাছ থেকে 80 মেসকাল স্বর্ণ নিয়েছি। সেই মুহূর্তে যায়েদ ইবনে সুনা বলল, তাহলে আমার খেজুরগুলি দিয়ে দাও। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর যায়েদ ইবনে সুনাকে ডেকে বলল, যায়েদ, এই মুহূর্তে তোমাকে দেওয়ার মতো কোনো খেজুর আমার কাছে নাই। ইহুদি আলেম নবীজিকে তখন গালিগালাজ করা শুরু করলো, অকথ্য ভাষায় গালি দেয়, নোংরা শব্দ বলে যে তুমি মিথ্যুক নবী, তোমার চরিত্র ভালো না, তুমি মানুষের কাছ থেকে সম্পদ নেওয়ার পরে দিতে চাও না, আমি তো জানি। এরপরেও তোমার উপকারের জন্য 80 মেসকাল স্বর্ণ দিলাম, আমার খেজুর এই মুহূর্তে আমাকে দিয়ে দাও। নবীজি বলল, দেখো তুমি যতই যা বলো, আমার কাছে খেজুর নাই, দেওয়ার কোনো অবস্থা আমার কাছে নাই। বলুন দেখি, কোনো মানুষ যদি 6 মাসের কথা বলে কন্ট্রাক্ট করে কিছু নেয়, 5 দিন পরেই যদি চায়, আইনেও কি সে পাবে? কন্ট্রাক্ট হয়েছে প্রায় 6 মাস, এখনই তুমি আসছো, এখন তো পাওয়ার কোনো সুযোগ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আইন দেখালেন না। নবীজি বলল, যায়েদ,
তুমি একটু সবুর করো, অল্প দিনের মধ্যেই আমি তোমার খেজুরের ব্যবস্থা করে দিব। যায়েদ ইবনে সুনা রেগে আগুন হয়ে তখন বলল, আমি তো জানি তোমার চরিত্র যেমন নোংরা, মাংসের কাছ থেকে কিছু নেওয়ার পরে দিতে চাও না। তোমার আব্বাও এমন ছিল, তোমার দাদাও এমন ছিল, তোমার পূর্বপুরুষ এমন ছিল। নবীজি এরপরে সবুর করলেন, নবী আক্রমণ করলেন না। সাহাবা একরাম শুধুই দেখতেছে, বলে কিরে আজকে আমাদের নবীকে আমাদের সামনে অপমান করতেছে, একটা কথাও সাহাবা একরাম বলতেছে না। এক পর্যায়ে কিতাবের মধ্যে আসছেন, যায়েদ ইবনে সুনা নবীর কলার ধরে বলল, মুহাম্মদ এই মুহূর্তে তুমি আমার খেজুর দিয়ে দাও। যখন নবীর গায়ে হাত দিয়েছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দাঁড়িয়ে গেল। এরপরে যায়েদ ইবনে সুনার গলায় চাপ দিয়ে বলল, আজকে তোরে মেরে ফেলবো, দুনিয়ার কেউ তোরে বাঁচাইতে পারবে না। কারণ প্রাণাধিক প্রিয় যেই রসুলকে আমি জীবনের চেয়ে বেশি মহব্বত করি, আজকে সেই রসুলের উপরে আক্রমণ করেছিস, আজকে তোর বাঁচার কোনো উপায় নাই। আল্লাহু আকবার বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিয়ে বলেন, ওমর এই মুহূর্তের গলা ছেড়ে দাও, তো মরে যাবে তুমি যেইভাবে ধরেছ। ফারুক আজম বলল, নবীজি ও আপনার শরীরের উপরে আঘাত করেছে, আমি এটা বরদাস্ত করতে পারবো না, ওরে শেষ করে দিব। নবীজি বলল, ছেড়ে দাও, তো মরে যাবে। এক পর্যায়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন হাতটা ছেড়ে দিলেন। বলুন তো দেখি, সাহাবা একরাম আমাদের মতোই রসুলকে ভালোবাসতেন নাকি কম, নাকি বেশি? বেশি। এতক্ষণ পর্যন্ত নবীর উপরে আক্রমণ করেছে, নবীকে গালিগালাজ করেছে, নবীর ব্যক্তিত্বের উপরে আক্রমণ করলো, কোন সাহাবী কিছুই বলে নাই, চুপ করে দাঁড়িয়ে আছে। যেমন আপনাদেরকে বোঝার জন্য একটা মিসাল দেই, বুঝবেন। একজন আদর্শ টিচার এবং স্টুডেন্ট, শিক্ষক ছাত্র যদি রাস্তায় চলে, আদর্শ শিক্ষক আদর্শ ছাত্র, একজন মানুষ এসে তার শিক্ষকের সাথে যদি নোংরা ব্যবহার করে, হয়তো ছাত্র দাঁড়িয়ে দেখবে, কিছুই বলবে না তখন। কিন্তু যদি শিক্ষকের গায়ে হাত দেয়, বলুন দেখি এখনো কি ছাত্র দাঁড়িয়ে আঙ্গুল চুষবে? কথা বলেন না কেন? আমার উপস্থিতিতে আমার সামনে আমার শিক্ষকের উপরে আক্রমণ তুই করবি, তোর বাঁচার কায়দা নাই। একজন ছাত্র শিক্ষকের যদি এমন মহব্বত হয়, সাহাবা একরামের অন্তরে কেমন মহব্বত ছিল। সাহাবা একরাম রসুলকে ভালোবাসতেন, নিজের সম্পদ, স্ত্রী, সন্তান, আব্বা আম্মা, এমনকি নিজের জীবনের চেয়েও রসুলকে বেশি মহব্বত করতেন। সেই নবীর উপরে আক্রমণ করবে একজন ইহুদি আর নবীর সাহাবী ছেড়ে দিবে, তা হতেই পারে না। খুব ভালো করে বুঝবেন। অথচ দুঃখ আর কষ্ট নিয়ে বলতে হয়, আজকে এই পৃথিবীতে আমাদের দেশেই এমনকি ইন্ডিয়াতে আমার রসুলকে নিয়ে নোংরা শব্দ, নোংরা কথা বলতিছে, রসুলকে গালিগালাজ করতেছে। আমাদের দেশের মুসলমান কেউ খবরই জানে না, কেউ কিছু বলতেও চায় না। আছে না নাই? গত 4-5 দিন আগে নরসিংদীতে একজন হিন্দু পরিবারের এক ছেলে নবীকে নোংরা নোংরা শব্দ ব্যবহার করলো। অথচ যেই দেশে 95% মুসলমান, সবাই রসুলকে মহব্বত করে, নেতার চেয়েও বেশি দাবি করে, স্ত্রীর চেয়েও বেশি দাবি করে রসুলকে ভালোবাসি, জীবনের চেয়েও রসুলকে বেশি ভালোবাসি, যারা দাবি করে তাদের নাকের ডগায় আজকে নবীকে নিয়ে এত নোংরা শব্দ ব্যবহার করলো, এরপরেও বাংলাদেশের মুসলমানের কোনো আওয়াজ নাই। কথা বলেন, কোনো খবরই নাই। ইন্ডিয়াতে মাত্র 2-3 মাস আগেই রসুলকে কি বললেন? আমার নবী সন্ত্রাস। নাউজুবিল্লাহ বলেন। আমার রসুলকে বললেন আমার রসুল নাকি লুচ্চা। নাউজুবিল্লাহ বলেন। বলুন দেখি, আমার নবী কি লুচ্চা? আমার নবী কি সন্ত্রাস? না না। অথচ হিন্দু মহারাষ্ট্রের মহারাজ, একজন হিন্দু পণ্ডিত, উনি আমার রসুলকে বললেন আমার রসুল সন্ত্রাস, আমার রসুল লুচ্চা। যেই 2টা শব্দ বলেছে, মুসলমানের অন্তরে যদি রসুলের মহব্বত থাকতো, অবশ্যই আগুন ধরতো। যেমন মেস কি বলে, মেসের বারুদে এখানে যদি একটু আগুনে টাচ লাগে, এখানে যেমন আগুন ফায়ার করে ধরে যায়। খুব ভালো করে বুঝবেন, তেমন বিন্দু যদি রাসূলুল্লাহর মহব্বত থাকতো, অবশ্যই এখানে আগুন ধরতো। ওই জাতীয় বেঈমানদের বিচারের জন্য পৃথিবীর মুসলমান আওয়াজ দিত। কথা বলেন ঠিক না বেটে?
খুব ভালো করে বুঝবেন, আবু জেহেল আমার নবীকে নবী হিসাবে গ্রহণ করে নাই, আবু জেহেল আমার নবীর নবুয়ত মানে নাই, কিন্তু আবু জেহেল জীবনে আমার নবীকে সন্তারা শব্দ ব্যবহার করে নাই। অথচ 1450 বছর পরে একজন হিন্দু পণ্ডিত আমার রসুলকে বলতিছে সন্ত্রাস, তার মানে ও যে কথা বলেছে ফুল কথা, হিংসামূলক, আর নবীর ব্যাপারে যেই পচা কথা বলেছে মুসলমান তা কখনো মানতে পারে না। দ্বিতীয় নাম্বার, উনি বললেন আমার রসুল লুচ্চা। কেন? ওর দলিল হলো একজন মানুষের একটা বউ হলেই চলে, সেখানে 4টা না হয় সর্বোচ্চ, কিন্তু মোহাম্মদের তো স্ত্রী 11টা। নাউজুবিল্লাহ বলেন, 11টা স্ত্রী। এর চরিত্র ভালো না, যদি চরিত্র ভালো হতো 11টা বিয়ে করতো না। নাউজুবিল্লাহ বলেন। বলুন দেখি, নবী যে 11টা বিয়ে করেছে নিজের ইচ্ছায়? কিছু নবী বিয়ে করেছেন, কিছু আম্মা জানরা নবীজিকে প্রস্তাব দিয়েছেন। যেমন, হে নবী তোমাকে ভালোবাসি, গুরুদত্ত সিং একজন হিন্দু লেখকের একটা বই, এই বই আপনারা পড়বেন। এখানে লেখা আসছে আম্মাজান খাদিজাতুল কুবরা বিয়ের প্রস্তাব উনি আগে দিয়েছেন নবীর সাথে বিয়ে বসার জন্য। খুব ভালো করে বুঝবেন, শুধু এখানেই নয়, নবী এমনও বিয়ে করেছে ডাইরেক্ট ঘটকালি করেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজি একদিন কি বললেন? নবীজি সাহাবীদেরকে বললে, আমার সাহাবীরা, আমি 3টা জিনিস পছন্দ করি, এর মধ্যে একটা হলো এই পৃথিবীতে কেউ যদি নারী হয়, যেমন স্ত্রী হলে, মা হলে, কন্যা হলে, আমি মহিলাদেরকে অনেক মহব্বত করি। দ্বিতীয় নাম্বার, আমি নামাজ মহব্বত করি। তৃতীয় নাম্বার, সুগন্ধি মহব্বত করি। এটা নবীজির পছন্দ, এটা নবীজির চয়েস। এ কথা বলতেই সিদ্দিক আকবর দাঁড়িয়ে বললেন, ওগো নবীজি, আমারও 3 জিনিস চয়েস, এর মধ্যে একটা হলো আমার কন্যা ফাতেমা, কি বলে, সরি, আমার কন্যা আয়েশা, হযরত আয়েশা, আমার কন্যা আয়েশা আপনার স্ত্রী হোক, এটা আমার তামান্না। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন, ওগো নবীজি, আমার কন্যা আয়েশা আপনার স্ত্রী হোক, এটা আমার তামান্না, জিবরাইল সাথে সাথে রেশমি কাপড়ের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকার ছবি এনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন বলল, নবী একটু দেখেন পছন্দ হয় কিনা। নবীজি বললেন, দেখতে তো ফাইন, সুন্দর। কি এটা? বলে, এটা আবু বকরের মেয়ে আয়েশা, আপনি যদি রাজি থাকেন আল্লাহ ঘটকালি করে তার সাথে বিয়ে দিবে। নবী বললেন, এত সুন্দর মেয়ে যদি হয়, আল্লাহ যদি ঘটক হয়, আমি তো বিয়ে করতে রাজি। সুবহানাল্লাহ বলেন। তার মানে 1টা 2টা এভাবে মিলাবেন। ম্যাক্সিমাম বিয়েগুলি নবী বিয়ে করেছেন সিস্টেম করেই, নবীর জৈবিক চাহিদার জন্য 11টা বিয়ে করে নাই। অথচ হিন্দু একজন পণ্ডিত আমার রসুলকে বললেন লুচ্চা 11টা বিয়ে করার কারণে। আমি ওই হিন্দুকে বলতে চাই, আমার রসুল যদি 11টা বৈধ পন্থায় বিয়ে করে, তাতেই যদি তুমি লুচ্চা শব্দ তোমার মুখ দিয়ে বের করো, আমি তোমাকে বলতে চাই তোমার শ্রীকৃষ্ণের স্ত্রী তো 16,100। কত? ইতিহাস দেখেন, আমার কাছে বই আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট, একটা বইয়ের নাম, বইটাই পড়বেন। শ্রীকৃষ্ণার স্ত্রী হলো 16,100। শ্রীকৃষ্ণ যদি 16,100 বিয়ে করে, তাহলে তুমি তার ব্যাপারে কি শব্দ বলবে? এবার তুমি বলো। এরপরেও শ্রীকৃষ্ণার স্ত্রী 16,100 হওয়ার পরেও এ পৃথিবীর কোনো মুসলমান তোমার শ্রীকৃষ্ণকে নিয়ে কখনো কোনো কথা বলতে যায় নাই। তোমাকে এত বড় সাহস দিল কে যে আমার রসুলকে নিয়ে এমন কথা বলবে? কে সাহস দিয়েছে তোমাকে? খুব ভালো করে বুঝবেন, রসুলের বিরুদ্ধে যেই রাষ্ট্রেই হোক, যেই এরিয়াতেই হোক, যেই কান্ট্রিতেই হোক, কেউ যদি রসুল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে, আপনি যেখানেই থাকেন না কেন অবশ্যই আওয়াজ দিতে হবে। যারা আমার নবীকে বেইজ্জতি করে কথা বলবে, আমরা তাদের ফাঁসি চাই, তাদের বাঁচার এই জমিনে কোনো অধিকার নাই। এরপরেও যদি কোনো মুসলমান আওয়াজ না দেয়, মনে করবেন ওর ঈমানের মধ্যে ভেজাল। যদি কোনো, যেমন আমাদের দেশে, আমি বগুড়া শহরেই থাকি, ওখানে আমার এক মুসল্লি, আমার মসজিদের ইমাম, আমরা মসজিদে 4 জন খতিব সহ, আমি শুধুই জুমা পড়াই।
এক পর্যায়ে ওই সময় যখন নবীকে নিয়ে গালিগালাজ করা হলো, সবাই ওলামায়ে কেরাম মুসলমান সবাই আওয়াজ দিলেন, আমরা বিচার চাই, বিচার চাই যারা আমার নবীকে অপমান করেছে। একজন মুসল্লি এসে বলল, এই হুজুর তোরা কি পাগল? বলল হুজুরে, তখন বলল ভাই এ কথা বললেন মানে? বলে আরে ইন্ডিয়াতে রসুলকে নিয়ে বাজে কথা বলল, এই জায়গায় তোমাদের আওয়াজ দিয়ে লাভ কি? বলুন তো দেখি, এই জায়গায় আওয়াজ দিয়ে লাভ আছে না নাই? আওয়াজ দিতেছেন কেন? রসুলকে মহব্বত করার কারণে নাকি মহব্বত না করার কারণে? সহজ করে বোঝার জন্য আপনাদেরকে একটা মিসাল দেই, বুঝবেন। ধরেন আপনার দুইটা কন্যা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, একটা এ দেশে থাকে, একটা লন্ডনে থাকে। লন্ডনে যে মেয়েটা থাকে, এই মেয়েটার উপরে 5 জন 10 জন ছেলে সারা রাত ধর্ষণ করেছে, শরীর কেটে দিয়েছে, শরীরের অবস্থা এখন নার্ভাস, আর বাঁচবে না মনে হয়। খুব দ্রুত তাকে হসপিটালে ভর্তি করা হলো। এক পর্যায়ে লন্ডন থেকে বাংলাদেশে বাবার কাছে ফোন আসলো যে আপনার কন্যার এই এই অবস্থা, মনে হয় আর বাঁচবে না। বলুন তো দেখি, বাবা এই সংবাদ পাওয়ার পরে এলাকার সব মানুষকে মিষ্টি খাওয়াবে, কি করবে? বাবা এখান থেকে আওয়াজ দিবে, যারা আমার কন্যার উপরে আক্রমণ করেছে অবশ্যই তাদের ফাঁসি চাই। আমি বাবা এখান থেকেই প্রতিবাদ করতেছি, যেইভাবেই হোক বাবা প্রতিবাদ করবে। খুব ভালো করে মনে রাখবেন, কেন লন্ডনে যেই মেয়েটা আছে ওই মেয়েটাকেও বাবা মহব্বত করে, বাংলাদেশে যেই মেয়েটা আছে তাকেও মহব্বত করে। বাংলাদেশের মেয়ে যদি আক্রান্ত হয়, বাবার যেমন অন্তরে রক্তক্ষরণ হয়, লন্ডনে মেয়ের উপরে আক্রমণ হলেও বাবার হৃদয়ে রক্তক্ষরণ হয়, কারণ বাবা দুই মেয়েকেই মহব্বত করে। আমরাও এটাই বলতে চাই, এদেশেও যদি রসুলকে অপমান করে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হতে হবে। লন্ডনে যদি রসুলকে নিয়ে অপমান করে হৃদয়ে রক্তক্ষরণ হতে হবে। ইন্ডিয়াতেও রসুলকে নিয়ে কেউ যদি অপমান করে হৃদয়ে রক্তক্ষরণ হতে হবে। যদি হৃদয়ের কষ্ট আর দুঃখ যদি না লাগে, মনে রাখতে হবে আমাদের অন্তরে রসুলুল্লাহর মহব্বত নাই। মনে রাখতে হবে নবীজির মহব্বত নাই। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আরো সহজ করে বোঝার জন্য আপনাদেরকে বলি, ধরেন এই জায়গায় আমি শুয়ে আছি, একজন মানুষ আমার মাথায় বাঁশ দিয়ে আঘাত করলো, আমি নড়িও না, আওয়াজও দেই না। আর একজন রড দ্বারা আঘাত করলো, আমি আওয়াজও দেই না, নড়িও না। আর একজন আমার মাথায় হাতুর দ্বারা আঘাত করলো, আমি নড়িও না, আওয়াজও দেই না। বলুন তো দেখি আমার কয় অবস্থা? 2 অবস্থা। কথা বলেন, কয় অবস্থা? 2 অবস্থা। হয় আমি, আমার পুরা শরীর প্যারালাইসিস, অনুভূতি শক্তি নাই, আর না হয় আমি মরে গেছি। আমার যেমন 2 অবস্থা, আঘাত করলে আমি যেমন নড়ি না। মনে রাখতে হবে, এ পৃথিবীতে রসুলকে নিয়ে কেউ যদি বাজে কথা বলে, মুসলমান যদি আওয়াজ না দেয়, তার ঈমানের 2 অবস্থা, হয় ঈমান মরে গেছে, না হলে ঈমানে প্যারালাইসিস ধরেছে। আমার ঈমানে প্যারালাইসিস ধরেছে, বুঝতে হবে। যদি আমি আওয়াজ না দেই, আমার ঈমানে প্যারালাইসিস ধরেছে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত নাম্বার 1 ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি রসুলকে সবচেয়ে বেশি মহব্বত না করবে। এই জন্য সাহাবা একরাম রসুলকে খুব বেশি মহব্বত করতেন। নবীজির সাহাবীদের সামনে কোনো কাফের কিছু বলবে, তারা কখনোই মেনে নেয় নাই। সুবহানাল্লাহ বলেন, কখনোই মেনে নেয় নাই। একজন অন্ধ সাহাবী ছিলেন, এই অন্ধ সাহাবীর স্ত্রী ছিলেন বিধর্মী। এই অন্ধ সাহাবী তখন তার সামনে এসে বারবার বলতো যে তোর নবী ভালো না। নাউজুবিল্লাহ বলেন। এক পর্যায়ে অন্ধ সাহাবী বললেন যে দেখো বেগম, আমি তোমাকে অনেক মহব্বত করি, এর মানে এই নয় যে তুমি আমার নবীকে নিয়ে যা মন চায় তা বলবে, আমি কিন্তু তোমাকে ছেড়ে দিব না। এক পর্যায়ে তখন বলল যে তুই আমার কি করবি? অন্ধ সাহাবী একদিন লম্বা একটা তলোয়ার নিজের খাটের নিচে রেখে দিলেন। সেই দিন অন্ধ সাহাবী আল্লাহর সাথে কন্ট্যাক্ট করলেন, আয়র আজকে যদি আমার স্ত্রী আমার নবীকে নিয়ে বাঁচে কথা বলে, আজকে আমি তারে ছেড়ে দিব না। এক পর্যায়ে অন্ধ সাহাবী রাত্রে শুয়ে আছে, সেই মুহূর্তে তার স্ত্রী নবীর ব্যাপারে গালিগালাজ করতেছিল। এক পর্যায়ে অন্ধ সাহাবী তখন তলোয়ারটা ঘর থেকে
খাটের নিচ থেকে বের করলো। এরপরে নারে তাকবীর আল্লাহু আকবার বলে স্ত্রীর গলার উপরে যখন আঘাত করেছে, আল্লাহ মুহূর্তের মধ্যে স্ত্রীর বডি আর মাথা আলাদা করে দেয়। কি মহব্বত ছিল! নিজের স্ত্রীকে পর্যন্ত হত্যা করে দিয়েছে শুধুমাত্র মহব্বতের কারণে, শুধুমাত্র মহব্বতের কারণে। এজন্যই আপনাদেরকে বলি যে কখনো যদি কেউ আওয়াজ দেয় নবীর বিরুদ্ধে, বলুন তো দেখি আওয়াজ উঠানোর দরকার আছে না নাই? আছে। যেখানেই থাকেন বলবেন, যারা আমার নবীকে এই জাতীয় পচা কথা বলেছে অবশ্যই তাদের বিচার আমরা চাই। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল না বোঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে বিশ্ব নবী সেই মুহূর্তে বন্ধুরা আমার ফারুক আজমকে তখন ডেকে বলল, ওমর এই মুহূর্তেই তুমি তার গলা ছেড়ে দাও, কারণ হলো এই মুহূর্তেই যদি লোকটা মরে যায় অবশ্যই আমরা বিপদের মধ্যে পড়ে যাব, নিজের হাত দিয়ে তুমি তারে হত্যা করে দিও না। ফারুক আজম যেই মুহূর্তে ইহুদি আলেমের বন্ধুরা আমার গলা থেকে নিজের হাতটা সরাইল, সেই মুহূর্তে বন্ধুরা আমার বিশ্ব নবী তখন ফারুক আজমকে ডেকে বলল, ওমর আমি তো তোমার কাছে আশায় ছিলাম তুমি হয়তো আমাকে বলবে নবীজি এই লোকটা অবশ্যই আপনার কাছে খেজুর পায়, তার খেজুর পরিশোধ করে দিবেন, কিন্তু আপনি খেজুর পরিশোধ না করে এই মুহূর্তে আপনি তার সাথে ভেজাল করতেছেন কেন? কিন্তু তুমি এইটা না করে বরং তুমি তার উপরে আক্রমণ করলে, এইটা কোনো অবস্থাতেই মুসলমানের আখলাক আর চরিত্র হতে পারে না। ফারুক আজম সেই মুহূর্তে তখন বলল, নবীজি সরি, আমার ভুল হয়েছে, আপনি ক্ষমা করে দেন। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরকে ফারুক আজম তখন ডেকে বলল, নবীজি এই মুহূর্তেই আপনি যদি অনুমতি দেন আমি যায়েদ ইবনে সুনা ইহুদি আলেমের খেজুরগুলি পরিশোধ করে দিতে চাই। বিশ্বনবী সেই মুহূর্তে বলল, যাও, যদি তোমার কাছে খেজুর থাকে অবশ্যই পরিশোধ করে দাও। এক পর্যায়ে বন্ধুরা আমার ইহুদি আলেমকে সঙ্গে করে নিয়ে ফারুক আজম যখন রওনা দিল, আল্লাহর পয়গম্বর সেই মুহূর্তে ফারুক আজমকে তখন ডেকে বলল, ওমর এই মুহূর্তে আমি তোমার একটা মাত্র কথা বলতে চাই, সেইটা হলো তুমি যতগুলি খেজুর দিবে পাশাপাশি এরপরে 2 মণ এক্সেস বাড়ায় দিবা। ফারুক আজম বন্ধুরা আমার ইহুদি আলেমকে সঙ্গে করে যখন নিজেই চলে গেল, এরপরে যখন তার খেজুরগুলি দিয়েছে, এক পর্যায়ে ইহুদি আলেমকে বন্ধুরা আমার যখন 2 মণ খেজুর বাড়িয়ে দেওয়া হলো, ফারুক আজম যেই মুহূর্তে বন্ধুরা আমার 2 মণ খেজুর ইহুদি আলেমকে দিয়েছে, সেই সময় ইহুদি আলেম তখন ডেকে বলল, ওমরে ফারুক এই মুহূর্তেই তুমি আমারে 2 মণ খেজুর বেশি দিলে কেন? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি তোমাকে 2 মণ খেজুর বাড়িয়ে দিয়েছি, এটা আমার নবীজির অর্ডার। আল্লাহু আকবার বলেন। খুলুকে আযীম কোন আখলাক, শুধুই ক্ষমা নাকি হাদিয়া? ভুলে গেছে নওয়াজ? শুধুই ক্ষমা নাকি হাদিয়া? হাদিয়া। বলল নবীজি বলছে 2 মণ তোমারে হাদিয়া বাড়ায় দিতে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খেজুর বাড়ায় দিলেন 2 মণ, তখন ইহুদি আলেম ফারুক আজমকে বলে, ওমর তুমি কি আমারে চিনছো? এক পর্যায়ে ফারুক আজম তখন চেহারার দিকে চেয়ে থেকে বলে, তোমারে তো একটু চেনা চেনা লাগে, তুমি যায়েদ ইবনে সুনা ইহুদি আলেম না? বলে, হ্যাঁ আমি যায়েদ ইবনে সুনা ইহুদি আলেম। ফারুক আজম তখন বলল, তুমি ইহুদি আলেম হওয়ার পরেও আমার নবীর সাথে এমন নোংরা ব্যবহার করলে কেন? এক পর্যায়ে উনি বলতেছে, ইহুদি আলেম যে আমি ইচ্ছা করেই তোমার নবীর সাথেই খারাপ কাজ করেছি। নাউজুবিল্লাহ বলেন। বলুন তো দেখে এখন ফারুক আজমের রাগ বাড়বে না কমবে? বাড়বে। ইচ্ছা করে এই কাজ করছো? বলে, হ্যাঁ। কেন করলে? পুরা ঘটনায় ইহুদি আলেম তখন ফারুক আজমকে বলে। এক পর্যায়ে ফারুক আজম বলল, ও তাহলে তুমি পরীক্ষা করতে চাও নবীকে? বলে, হ্যাঁ। তো পরীক্ষা করতে গিয়ে তুমি কি রেজাল্ট পেলে? ইহুদি আলেম বলল, এখন তোমাকে বলতে চাই না, তুমি আমার সাথে নবীর কাছে চলো, নবীর কাছে গিয়ে তোমার সামনে বলতে চাই। ফারুক আজম বলল, না আমাকে এখনই বলতে হবে। বলে, না তোমার কাছে বলা যাবে না, ওই জায়গায় যাওয়ার পরে আমি বলবো। বলুন তো দেখি এই জাতীয় কথা বললে মনের মধ্যে কৌতূহল জাগে কি জাগে না? না জানি কি বলবে, না জানি নবীর কাছে যাওয়ার পরে কি বলবে। নবীর কাছে যাওয়ার পরে কি বলবে আপনারা শুনবেন না ইনশাআল্লাহ।
এই চমৎকার ঘটনা, নবীজির কথাগুলি দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনকি ইহুদি আলেম বন্ধুরা আমার যখন দুইজন হাঁটি হাঁটি পা পা করে চলতেছে, অল্প একটু যাওয়ার পরেই বন্ধুরা আমার একজন আরেকজনকে বলতেছে, কিরে কি বলবে, এখনো কি বলা যায় না? ইহুদি আলেম সেই মুহূর্তে বলল, ওমর কোনো অবস্থাতেই এখন তোমারে বলা যায় না। এক পর্যায়ে দুইজন বিশ্ব নবীর কাছে হাজির হলো। এরপরে নবীকে তখন ডেকে বলল, নবীজি এই মুহূর্তে ইহুদি আলেম আবার এসেছে। বিশ্বনবী সেই মুহূর্তে তখন বলল, ইহুদি আলেম কেন আসছে আমি জানতে চাই। এ কথা বলতেই বলল, নবী কেন আসছে আমাকে কিছুই বলতে চায় না, শুধুমাত্র কেবলমাত্র ডাইরেক্ট আপনার সাথেই নাকি উনি এখন ডিসকাস করতে চায়। নবীজি সেই মুহূর্তে বলল, কই ইহুদি আলেমকে আমার সামনে হাজির করে দাও। এক পর্যায়ে ইহুদি আলেম যখন বিশ্ব নবীর সামনে এসেছে, আল্লাহর পয়গম্বর সেই মুহূর্তে তখন বলল, কি ব্যাপার, তোমারে তো খেজুর দিয়ে দিলাম, তোমার যা পাওনা তা তো তোমারে দিয়েছি, এই মুহূর্তেই তুমি কেন আসছো, এই মুহূর্তেই আমি এখন জানতে চাই। ইহুদি আলেম বলল, নবী আপনার কাছে এসেছি ইসলাম গ্রহণ করে এখন মুসলমান হতে চাই। আল্লাহু আকবার বলেন। যেই মুহূর্তে বলছে নবী আপনার হাতে কালেমা পড়ে আমি মুসলমান হতে চাই, সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ইহুদি আলেমকে তখন ডেকে বলল, ইহুদি এই মুহূর্তেই তুমি যে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হতে চাও, আমি জানতে চাই, বলো দেখি ইসলামের এমন কোন জিনিস তোমার কাছে ভালো লাগলো, এমন কি আমার কোন জিনিস তোমার চয়েস হলো, যেই জিনিস চয়েস হওয়ার কারণে তুমি এই মুহূর্তে কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে গেলাম। ইহুদি আলেম তখন বলল, নবীজি আমি তো অনেক কিছু আপনার সাথে মিলাইছি, সব কিছু আমার কিতাবের সাথে আর আপনার চরিত্রের সাথে মিলে গিয়েছে। ওগো নবীজি শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিস বাকি ছিল, সেইটা হলো আপনার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে আপনি কখনোই খারাপ ব্যবহার করবেন না। আপনার আখলাকার চরিত্র এত চমৎকার হবে, আপনার এই আখলাকার চরিত্র পরীক্ষা করার জন্যে নবীজি আপনার সাথে আমি খারাপ শব্দ ব্যবহার করেছি। নবীজি আপনার আব্বাকে, আপনার আম্মাকে, আপনার পূর্বপুরুষ যারা আছে সবাইকে আমি নানান রঙের আমি গালিগালাজ করেছি। নবীজি এমনকি আপনার শরীরের উপরেও আমি আক্রমণ করেছি। নবীজি আপনার বডির উপরে আক্রমণ করেছে, আপনার জামার কলার ধরেছি। নবীজি এর পরেও আপনি কিছুই বলেন নাই, কারণ আপনার আখলাকার চরিত্র ভালো। নবীজি এই মুহূর্তে আমি ইহুদিকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। ও মুসলমান, ওই যুগের ইহুদিগুলি বিশ্বনবীর আখলাকার চরিত্র দেখে মুসলমান হয়েছে। শুধুমাত্র বিশ্বনবীর চরিত্র দেখেই মুসলমান হয়েছে তাই নয়, এ পৃথিবীর অনেক সাহাবীর এমন সুন্দর আখলাকার চরিত্র ছিল, তাদের আখলাকার চরিত্র দেখে বন্ধুরা আমার তারা কালেমা পড়তে বাধ্য হয়েছে। এ পৃথিবীতে অনেক আখলাকার চরিত্রবান বন্ধুরা আমার ব্যবসায়ী ছিল, তাদের আখলাকার চরিত্র দেখেও আগের যুগের নাস্তিক পর্যন্ত ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর এখন আমাদের চরিত্র, আমাদের আখলাকার চরিত্র দেখলে হিন্দুরা এখন লজ্জা পায়। কথা বলেন। বাবু কি লিখছে এটা? বাবু কামনা সরকার, উনি দিয়েছেন বাকি 4 বস্তা সিমেন্ট। চিল্লা বলেন মারহাবা। আল্লাহ তার দান কবুল করে, সবাই বলি আমিন। আল আমিন সাহেব উনি বাকি দেখি ধান ইরি ধান 10 কেজি। চিল্লা বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করো, সম্পদে বরকত দান করো, সবাই বলি আমিন। মোহাম্মদ মোতালেব সাহেব উনি দিয়েছেন 100 টাকা 5 কেজি রসুন বাকি। চিল্লা বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করো, সবাই বলি আমিন। হায় হায়, এটা শেখ হাসিনা লাগায় নাই, ভালো হয়েছে। হাসিনা বেগম 20 কেজি রসুন। চিল্লা বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করো, আমিন বলেন।
আবার বলেন না আমিন। আয় আল্লাহ, আমার যে মা 20 কেজি রসুন দিয়েছে, 5 কেজি রসুন দিয়েছে, আল্লাহ এই দান কবুল করো। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে তুমি জান্নাত দান করো। সবাই বলি আমিন। আপনাদেরকে নবীজির আর 2টা হাদিস বলে আমি শেষ করে দিব। নবীজি বলেন, মা শাইউন আসকালু ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাতি ফি খুলুকিন হাসান। নবীজি বলেন, কিয়ামতের দিন মানুষের যত আমল ওজন করা হবে, এর মধ্যে সবচেয়ে বেশি ওজন হবে মানুষের আখলাক আর চরিত্র। সম্মানিত উপস্থিতি, নবীজি আর একটা হাদিস বলেই শেষ করে দিব। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন, যে একজন মানুষ সারাদিন রোজা রাখলো, কি বলে, সারাদিন রোজা রাখলো, সারা রাত নফল ইবাদত করলো, এই ব্যক্তিকে যেই নেকি দান করা হবে, আর একজন ব্যক্তি এমন যে সারা রাত নফল ইবাদত করে নাই, সারাদিন কোনো রোজা রাখে নাই, আর একজন ব্যক্তি এমন যার আখলাক আর চরিত্র ভালো, বলে এই সারাদিন রোজা রাখা এবং সারা রাত নফল করা মানুষটার চেয়েও ওই মানুষটাকে আল্লাহ বেশি নেকি দান করে, যার আখলাক আর চরিত্র সবচেয়ে ভালো। তাহলে বলুন, আখলাকের দাম আছে না নাই? চরিত্রের দাম আছে না নাই? আমাদের চরিত্র কেমন? মুখ দিয়ে যা আসে তাই বলি, যাকে মন চায় তাকে মারি, যার সাথে মন চায় তার সাথে খারাপ ব্যবহার করি। এটা মুসলমানের আখলাক আর চরিত্র হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আখলাক আর চরিত্র ভালো করে দিক। সবাই বলি আমিন। মা বোন যারা আসছেন, আমি তাদের অনুরোধ করে বলতে চাই, আমি তাদেরকে অনুরোধ করে বলতে চাই, একটা কথা ভালো করে শুনবেন আপনারা। অবশ্যই আপনাদের চরিত্র আখলাক 1 নাম্বার হতে হবে। আপনাদের চরিত্র যদি সুন্দর না হয়, আপনার ছেলে মেয়ের চরিত্র কখনো ভালো হবে না। কারণ আগের দাদারা, আগের নানারা বলতো, তোমরা যেই ফ্যামিলিতে বিয়ে করবে, আগে দেখো ওর মা কেমন, নানি কেমন, মা কেমন, এগুলি দেখতো কি দেখতো না? দেখতো। কেন? যে মা যদি ভালো হয়, নানি যদি ভালো হয়, তাহলে ওই বাড়ির মেয়েটাও ভালো হবে। যদি তারা যদি খারাপ হয়, তাহলে ওই বাড়ির মেয়ে কখনো ভালো হবে না। আগের মুরব্বীরা শুধু মা দেখে নাই, মায়ের মাকেও দেখেছে, তার চরিত্র কেমন। আর বর্তমান যুগের কিসের মা, মেয়ে যেমন হয় হোক, এই জন্যে এই গেট দিয়ে কবুল বলে নিয়ে আসার ওই গেট দিয়ে পালায় যায়। আগে দাদিদের নাক বচা, চেহারা কালা, এরপরেও দাদা ছেড়ে দেয় নাই, ওইটা নিয়েই জীবন কাটাইছে। কথা বলেন। আর এখন সবচেয়ে স্কিন সুন্দর, আকর্ষণীয়, দেখতে বড় ফাইন, এই জাতীয় মেয়েদেরকে চয়েস করে নিয়ে আসে। মনে রাখো, শুধু স্কিন ধবধবা সুন্দর চেহারা দেখলেই হবে না, তার চরিত্র ভালো দেখতে হবে। যেই মেয়ের চরিত্র ভালো, ওই মেয়ের সবই ভালো। যার চরিত্র খারাপ, যতই সুন্দর হোক, 4 পয়সার কোনো দাম নাই। এজন্য চরিত্রের অনেক দাম। আপনাদেরকে শেষ কথা বলে দিই, বলুন তো, যেই বাড়ির মেয়েরা নামাজি হয়, মায়েরা নামাজি হয়, ওই বাড়ির মেয়েরা নামাজি হয় কি হয় না? কথা বলেন। গতকালকে চট্টগ্রাম, ঢাকা থেকে বিমানে গিয়েছি চট্টগ্রাম আমানত শাহ এয়ারপোর্টে। তো এয়ারপোর্টের নিচেই 2 তালা আছে, একটা উপরে একটা নিচে। নিচে খাবারের ব্যবস্থা আছে, আর উপরে মানুষ কম যায়। তো ওই জায়গায় দেখলাম লজ্জাকর জিনিস, যেটা মাইকেও বলা যায় না। চক্ষু লজ্জা বলতে তো একটা জিনিস আছে। ওই জায়গার বরকা পরা মেয়ে খুব কমই দেখা যায়। অনেক সময় কি দেখা যায়, মাও গেঞ্জি পরা, মেয়েটাও গেঞ্জি পরা। তার মানে এই মায়ের দাদি কিন্তু গেঞ্জি পরে নাই, পরেছে কি? কথা বলেন। এখানে অনেক মুরব্বী আছেন, অনেক আমার দাদা বয়সী আছেন, তারা যদি 12 হাত কাপড়ে 11 হাত কাপড় দিয়েছেন, দাদি ওই কাপড় পরতে চায় না। বলেছে কি, যে এই কাপড় দিয়ে আমার শরীর ঢিকবে না, এই কাপড় পরা যাবে না, আমি কেমন করে ছেলের সামনে যাব। কি পরিমাণ লজ্জা, কি সুন্দর আখলাক চরিত্র ছিল। আর বর্তমান যুগের ওই দাদি, ওই নানির মেয়েরা এখন গেঞ্জি পরে ঘুরে। এই গেঞ্জি পরা মাটার পেট থেকে যেই কন্যাটা বের হয়েছে, ও তো গেঞ্জি পরবেই, আর ওই গেঞ্জি পরার থেকে এরপরে যেইটা বের হবে, ও গেঞ্জিও পরতে চাবে না। বাস্তবতা। আমরা ছোট ছিলাম, গ্রামগঞ্জের মেয়েদেরকে কখনো গেঞ্জি পরতে দেখি নাই। এখন পরে কি না?
দেখেন নাই আপনাদের, হয়তো আপনাদের গ্রামে নাও থাকতে পারে, আলহামদুলিল্লাহ বলেন, না থাকলে ভালো। এই গ্রামে অনেক মেয়েরা এমন থাকতেই পারে গেঞ্জি পরে কেউ অন্যায় ঠিক মতো নিতে চায় না। ও বোন, আজকে তোমার আখলাক আর চরিত্র যদি এত নোংরা হয়, তুমি যদি পুরা শরীরকে আবৃত না করে রাস্তায় চলো, তোমার পেট থেকে যেইটা বের হবে ওইটা সেন্টু গেঞ্জি পরবে। কথা বলেন, সত্য বললাম না ভুল বললাম? বাস্তব, দেখবেন এটাই পড়বে। আল্লাহ পাক এই অঞ্চলের মা বোনদের আখলাক আর চরিত্র সুন্দর করে দিক, সবাই বলি আমিন। এই অঞ্চলের আমাদের ভাই, যুবক ভাই এবং আব্বা আম্মা কি বলে বাপ বয়সী মুরব্বী যারা আছেন, দাদা বয়সী, নানা বয়সী যারা আছেন, আল্লাহ প্রত্যেকের আখলাক চরিত্র সুন্দর করে দিক, সবাই বলি আমিন।